আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত উপস্থিতবৃন্দ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা ঢুকি, বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন অপকর্ম আমরা দেখতে পাই। তারপরে টিভি চ্যানেলগুলোতেও অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ধামাচাপা দেওয়া হয়, দু একটা যদিও দেখায়। তারপরে বিভিন্ন পত্র পত্রিকাতেও বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বিভিন্ন প্রোপাগান্ডা চলছে, বিভিন্ন ন্যারেশন চলছে আহ, ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষের লোকের বিরুদ্ধে, সাধারণ জনগণের মতামতের বিরুদ্ধে, গণভোটের জয়লাভের বিরুদ্ধে, হ্যাঁ, জুলাই সনদের বিরুদ্ধে। তো আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, মনে করুন কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখলাম, 4-5 জন কিশোর মিলে আরেকটা কিশোরকে বেধড়ক, মানে বেরহম ভাবে, মানে একেবারে অত্যন্ত আক্রমণাত্মক ভাবে, মানে ভয়ঙ্কর ভাবে আঘাত করছিল। বিভিন্ন লাঠি দিয়ে, লাথি ঘুষি, হ্যাঁ, তাকে মানে অনর্গল মেরেই যাচ্ছে। বিভিন্ন লোক এর পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু কেউ তাকে রক্ষা করলো না। পরবর্তীতে একজন আহ দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা একটা লোক নামলো, খুবই সতর্কতার সাথে ধীরস্থিরভাবে বুঝাইতে বুঝাইতে তাকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সহায়তায় বাঁচাইলো। এখন প্রবলেম হলো, এরকম কিশোর গ্যাং, এরকম অমানুষ, এরকম বেয়াদব, মানে অর্থাৎ সন্ত্রাস, এরকম লুটেরা, এরকম হত্যা মানে যোগ্য কর্মকারীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ঢাকা শহর, চিটাং, কুমিল্লা, সব জায়গায় আছে। এখন সাধারণ জনগণের প্রবলেম কোথায় আমি আপনাকে বলি। সাধারণ জনগণ কোথায় গিয়ে আপনার এই সমস্যার সমাধান করতে পারছে না। এক নম্বর পয়েন্ট হলো, প্রশাসনের কাছে যখনই তারা যায়, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পায় না। এই কিশোর গ্যাংদেরকে চালায় কে? ধামা, ছুরি তাদের হাতে। 600 টাকার একটা বুলেট, 300 টাকার একটা বুলেট দিয়ে দিল একজনকে, মাথার বাদ দিয়ে ফেলো। যেমন আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে মেরে ফেলা হলো। শরীফ শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যারা করছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্যারালাইজড করে দেন। আল্লাহ তাদের ঘুম হারাম করে দেন। আল্লাহ তাদের হাত মুখ প্যারালাইজড করে দেন। আল্লাহ বিকলাঙ্গ করে দেন। আল্লাহ আল্লাহ তাদের আইবিএস দিয়ে দেন, ইরিটেবল বাউল সিলড্রোম দিয়ে দেন, কখনো যেন ওষুধের মাধ্যমে যেন ভালো না হয়। আল্লাহ তাদেরকে এমন মৃত্যুর ভয় দেন, তারা যেন প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তা থাকে যেন আমাকে পিছনে কেউ মারতেছে কিনা, আমাকে কেউ মেরে ফেললো কিনা, আমাকে কেউ ধরতে আসলো কিনা। যারা হত্যার বিচার করছে না, যে হত্যা করেছে, যে হত্যা করতে সহযোগিতা করেছে, এবং যারা বিচার করতেছে না, তাদের সবাইকে আল্লাহ আপনি এমন মৃত্যুর ভয় অন্তরের ভিতরে ঢুকিয়ে দেন, এমন পরিস্থিতি তৈরি করে দেন যারা বেঁচে থেকেও যেন বাঁচতে না পারে। কথায় ফিরে আসি, আমি আপনাদেরকে একটা সোজা কথা বলি, এদেরকে অবশ্যই লিড করার মতো লোক আছে। তা এখন আপনি আর আমি কি করব, সাধারণ জনগণকে কি করব? সেটা হলো, আপনারা জানেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি লিভিং থিংস উইল টেক ডেথ। হ্যাঁ, মৃত্যু গ্রহণ করবে। প্রত্যেকটা লোক মৃত্যুর টেস্ট স্বাদ গ্রহণ করবে। সবাইকে মৃত্যু, মানে সোজা কথা, সিম্পল কথা হলো, সবাইকে মরতেই হবে। তো মরবো যখন, বীরত্বের সাথে মরবো। মরবো যখন সুনামের সাথে মরবো। মরবো যখন নামের সাথে মরবো। এখন আমি আপনাকে বলি, যে কিশোর গ্যাং অথবা চাঁদা বাদশা আপনাকে আঘাত করছে, আপনি কি মনে করেন সে রোবট? আপনি কি মনে করেন না সে আপনার মতো রক্ত মাংস দিয়ে গড়ালো? এখন আপনি বলতে পারেন, ভাই আমার ছেলে মেয়ে আছে, আমার বউ বাচ্চা আছে। আরে ভাই, তারও তো ছেলে মেয়ে আছে, তারও তো বউ বাচ্চা আছে, তারও বাবা মা আছে। এমন যে নয় তার নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই তারা তো 4-5 জন লোক। তো ঠিক আছে তো ভাই, 4-5 জনের সাথে আপনি পারবেন না, কিন্তু আপনি বাঘের মতো তীক্ষ্ণ দৃষ্টি সহকারে একজনকে তো আপনি টার্গেট করতে পারেন। আপনাকে পিছন দিয়ে আপনাকে মেরে ফেলা হলো, বা মারার জন্য বিভিন্নভাবে আপনাকে আঘাত করা হচ্ছে। তো আপনি ওই একজনকে একদম শেষ করে দেন। আপনিও মরবেন, ওই মরবো। যখন আরেকটা গ্রুপ থেকে, এখন আমার গ্রুপ থেকে, অর্থাৎ আমরা সাধারণ যত জনগণ আছে, এখান থেকে কোনো লোক মারা গেলে আমরা বুঝি এটার কষ্ট, কিন্তু তাদের গ্রুপ থেকে যখন কোনো লোক মারা যাবে, যখন আপনারা কোনো প্রকার ছাড় দিবেন না, প্রতিবাদ করেই যাবেন, মায়ের খাবেন, মায়ের দিবেন, এরকম যদি মানে সিনারিও সৃষ্টি হয়, আপনি যদি শক্ত হাতে, মানে সাহসের সাথে
আপনাকে আঘাত করা হলে আপনি আরেকজনকে আঘাত করেন। আপনি 10 জনকে আঘাত করতে পারবেন না, কিন্তু একজনকে তো করতে পারবেন। আপনি 50টা খাবেন, 5টা তো দিতে পারবেন। আপনি দিতে থাকেন। এরকম আমার মতো একজন 5টা দিবে, আরেক জায়গায় 5টা দিবে। এভাবে দিতে দিতে দেখবেন যে একদিন অবস্থা এমন পরিবর্তন হয়ে যাবে, তারা ঘুমের ভিতরেও ভয় পাবে যে একটা সাধারণ লোককে, মানে ঘুমে স্বপ্নের ভিতরেও একটা সাধারণ লোকের কাছে চাঁদা চাইতে, আঘাত করতে ভয় পাবে। আপনি বলতে পারেন না তারা দুঃসহী, তাদের মাইন্ড এভাবেই সেট আপ হয়ে গেছে। না না ভাই, তাদের শরীর কাটলেও রক্ত যায়, তাদেরও মৃত্যু হয়, তারাও ব্যথা পায়, তাদেরও পরিবার আছে, তাদেরও পিতামাতা আছে, আপনার যেমন আছে। আপনাকে শুধু এতটুকু করতে হবে, বিড়ালের মতো 100 বছর না বেছে আমি সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো। এই 1 ঘন্টার ভিতরে কেউ যদি অন্যায় করতে আসে, তাকে নিয়ে একেবারে কবরে যাব, তাকে নিয়ে কবরে যাব। এই পরিস্থিতিটা আপনারা তৈরি করেন, সাহস করেন। আমার তো হারাবার কিছু নাই। আমি তো আল্লাহর হয়ে গেছি। আমি আমার সবকিছু তো আল্লাহকে আমি সোপর্দ করে দিয়েছি। আমি, আমার সাথে কেউ যখন আসবে, আমাকে যখন কেউ আসবে, তখন হয় আমি বাঁচবো, না হয় মরবো, খালাস। কিন্তু তাকে অন্যায় করে, তার সামনে মাথা নত করে সে আমাকে গালিগালাজ করে ধমক দিয়ে চলে যাবে, এমন পরিস্থিতি তো হতে দিব না। এমন পরিস্থিতি তো হতে দিব না। তো ভাই বোনেরা, সাধারণ জনগণ, এমনকি মা বোনেরাও, আপনারাও সাহস করুন। আপনার ছেলেকে সাহস যোগান, আপনার স্বামীকে সাহস যোগান যে তুমি আল্লাহর সম্পদ। তুমি শুধু আমার এই দুনিয়াতে স্বামী নাও, তুমি আমার আখেরাতেও স্বামী। তুমি আল্লাহর সম্পদ। কোনো অন্যায়কে প্রশ্রয় দিবা না। বাঁচলে গাজী, মরলে শহীদ। মামলা ক্লিয়ার। অন্যায়ের বিরুদ্ধে গিয়ে যদি আপনি মরে যান, আপনি শহীদ, বিনা হিসেবে জান্নাতি। মাইন্ড ইট। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে বাঁচলে গাজী, মরলে শহীদ। কাউকে আর ভয় পাওয়ার সুযোগ নেই। যেহেতু আমাদেরকে প্রশাসনরা সহযোগিতা করছে না, যেহেতু এত অতিরিক্ত প্রশাসন থাকার পরেও এত চাঁদাবাজি চলছে, এত অন্যায় অত্যাচার অবিচার চলছে, এত খুন, এত ধর্ষণ হচ্ছে, ছোট ছোট বাচ্চা ধর্ষণ করা হয়েছে, দলবদ্ধভাবে ধর্ষণ করা হচ্ছে নারীদেরকে। তাহলে এই ধরনের লোকদেরকে বাঁচতে হলে, মানে এই ধরনের লোকদের থেকে যদি বাঁচতে হয়, এই ধরনের কর্মকাণ্ড যদি প্রতিরোধ করতে হয়, আপনাকে হাতে লাঠি তুলে নিতে হবে, অস্ত্র তুলে নিতে হবে। আপনাকে তুলে নিতে হবে। সম্মানিত উপস্থিতবৃন্দ, ভাই বোনেরা, আসুন। ওরা যদি 4 জন সন্ত্রাস একত্রিত হয়, আপনারা সাধারণ জনগণ 10 জন কেন একত্রিত হবেন না? ফাইট ব্যাক, ফাইট ব্যাক। খেয়াল রাখবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।